ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বরের কাণ্ড দেখো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 9:15। তো এই যে মাম্মা এখন ঘুমাচ্ছে। আমি এটা দেখে বাজে করে কিছুই করিনি, আমি উঠে গেছিলাম রান্না ওদিকে টুকটাক করে এখন এই এসেছি। আর মেয়েকে খিদে হয়েছিল, তাই মেয়েকে দুধ খাবি ওষুধ খাবি দিয়েছি। এখন ও ঘুমাচ্ছে, ওকে আবার ওদিকে বিছানায় দিয়ে আমি বিছানা পরিষ্কার করে ঘরটা ঝাঁটু। আর এখন ওকে আমি দোল্লায় রাখি না, কারণ ও খুব দোল্লায় লাফলাফি করে, হয় সামনের দিকে নয় পেছনের দিকে ঝুলে যায়, তাই আমি দোল্লায় রাখি না। এখন একদম টোটালি নিচে থাকে, ওই গদি মশারিতেই থাকে, কিন্তু টোটালি নিচে থাকে। চলো একে এখন পার্সেল করে দিয়ে আসি ওখানে। দুষ্টু করছো। মামামের জন্য এখন আমার বিছানা কিন্তু অনেকটাই লেটে গোছানো হয়, মানে অনেকটাই বলতে অনেকটা, কখনো 9টা, কখনো 10টা, কখনো 11টাও বেজে যায়। কারণ কি ও দেরি করে ঘুম থেকে ওঠে, মানে ওঠে সকালবেলায়, তারপর আবার ঘুমিয়ে যায়, তারপরে আবার ও ঘুম থেকে উঠে এই করতে থাকে। ওর পাপা থাকে, ওর পাপাও বিছানা ছেড়ে উঠতে চায় না। মানে নিজেরটাকে তো ঠিক করে নেবো, গুছিয়ে নেবো, কিন্তু শাশুড়ি মারটাকে কী করে করব। নিজের সন্তান তো গুছিয়ে দিয়েছি, কিন্তু ওই শাশুড়ি মা সন্তানকে এখনও তার এমে গুছাইয়া উঠতে পারলাম না। যাই হোক, তো মোটামুটি বিছানা ঝেড়ে নিয়েছি। আর সকালে ঝাড়টা দিয়ে নেই, কারণ নিচে তো আর কেউ শোয় না, নিচে ঝাড়টা আমি বাসের ঘরে দিয়েই নিই, শুধু বিছানাটাকে পরে গুছিয়ে নিই। সো এই যে চুলটাকে পুরো কম করে নিচ্ছি, প্রচণ্ড বাজে অবস্থা চুলের। চুলটাকে আমি নিজের হাতেই দুদিন আগে কেটেছি, বাট বাজে অবস্থা না, জাস্ট বলার মতো বাজে অবস্থা চুলটা। আর এমনি ঝরে ঝরে চুল উঠছে, এত চুল উঠছে লাস্ট, মানে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, এত চুল উঠছে। দেখা যাচ্ছে নাকি জানি না, এরকম দোলা দোলা চুল উঠছে, যতবারই চুল আঁচড়াচ্ছি এরকম দোলা দোলা চুল উঠছে। হাতে কি আছে কেন উঠছে। চুলটাই এক প্লাস্টিক চুল হয়ে গেছে, বুঝতে পারবে এই প্লাস্টিকের উপরে চুলটা রয়েছে, চুলটাই এক প্লাস্টিক চুল হয়ে গেছে। একদলা চুল হয়ে গেছে, চুল উঠে। মানে ভাবতে পারছো কি হারে চুল উঠছে আমার। লাস্ট 2 মাসে ওই যে আমার দলা পাকানো চুল, মানে ভাবতে পারছো কতটা চুল উঠেছে। রেগে মেগে তো মাঝখানে কেটেও দিয়েছি, আমি চুলটা কেটে ছোট করে দিয়েছি। আর এখন এই যে ভালো করে তেল মেখে নিচ্ছি, কারণ প্রচণ্ড হারে গরম পড়েছে, মানে সে মাথা একদম ভিজে ঝিপঝিপে হয়ে যাচ্ছে। তো তেল মেখে নিচ্ছে, নইলে জট পাকিয়ে যাচ্ছে পুরো প্রচণ্ড পরিমাণে। এমনি চুল উঠছে, তারপর জট পাকিয়ে জট ছাড়াতে গেলে আরও চুল উঠে যাচ্ছে। তাই ভালো করে তেল মেখে নিচ্ছি। আর তেলটা মেখে নেওয়ার কারণ হচ্ছে চুল ভুলভুল করে না, আমার বড্ড বিরক্তি লাগে। যাই হোক, এখন এই যে ভালো করে চুলটুল আঁচড়ে খোপা করে সিঁদুর পরে নাইটিটাকে চেঞ্জ করে নেবো, কারণ নাইটিটা সকাল দিয়ে কাজ করছি তো ভিজে গেছে। আর যাবো মেয়েকে আনতে আর খাবার আনতে। এই যে আমি বেরিয়ে পড়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এই যে কেটলি নিয়ে নিয়েছি। প্রথমে মেয়েকে নিয়ে নেবো, তারপরে খাবার আনতে যাবো। কজলি বাবা, কজলি, হ্যাঁ এইখানে তো তোমার বালিশ, তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? ফোকা বুড়ি, বুগলা বুড়ি, মশারিটাকে লাথি মেরে শেষ করলো। তোর জ্বালায় দেখছি মশারি থাকবে না, বুঝতে পারছেন? এরকম ভাবে কে এরকম ভাবে খাবার শিখিয়েছে? কে পাগলা বুড়ি? কেলে ওলে বাবলে, কেলে কেটার, কেলে কেসে না। আরে বাবা রে, ও জামা এই দিদনের সঙ্গে কথা হয়েছে, গল্প হয়েছে ওই দিদনের সঙ্গে। মানে তোমার দিদনের সাথে কথা হয়েছে? দিদনকে বলেছো হ্যাপি অ্যানিভার্সারি? অনেক দিন পরে মামা দিদার কোলে গেছে, কেন জানি না, দিদাকে দেখলে পরে কান্নাকাটি শুরু করে দিত, অথচ একটা টাইমে দিদার কাছেই ছিল। তো আমি এখানে তেল মাখানোর জন্য জিনিসপত্র রেডি করছি, আর তোমাদের সাথে এই ভিডিওটা নিই। চলো তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাই। মামা, মামা যা মামা, মামা, মামা কাঁদে গেল।
মামা যা যা মামা 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 যা যা মামা যা যা মামা যা যা কেলে আমি কোনো কাজ করব না, একটুকু কোনো কাজ করতে দেয় না, এতটা দস্যি হয়ে যায় মেয়েটা, একটুকু কোনো কাজ করতে দেয় না। যাই ওকে ছেড়ে দিয়ে আমি চলে গেছি ঘরটার মোছার জন্য, ওর জিনিসপত্রগুলো রোদে মেলতে দিতে হবে, বাস সঙ্গে সঙ্গে উঠে খেলা করতে শুরু করে দিয়েছে। আর যেই আমি দরজা খুলে ঘরে ঢুকেছি ডেকে কাঁদলো, আমাকে নিতে হবে। যাই ওর পাপার কাছে দিয়েছিলাম, দিয়ে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে স্নান ধান করে আমি জামা কাপড় মেলে দিয়ে দেন ওর পাপার কাছে আমি নিয়েছি, নিয়ে এখন ওর পাপা গেছে স্নানে। আর এই দেখো ঘুষে ঘুষে কি করছো দেখেছো, এত দস্যি হয়েছে না, এটা আমাদের দস্যি বুড়ি 1 নম্বরের। ঠিক আছে চলো পরে দেখা করছি। হ্যালো, আমাকে দেখি একটু ভুতুরে ভুতুরে মনে হচ্ছে, বাট কিছু করার নেই। আমি জাস্ট মানে স্নান করে চুলে একটু খোপাকোর মতন করে গামছা পেঁচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা কিন্তু টিপ টিপ সেভাবে কিছু করা হয়নি, মেখে নিয়েছিলাম। আর এই যে মাম্মা এখন এই যে ঘুমিয়ে পড়েছে, ওকে দুধ খাবি দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই যে চারিদিক দিয়ে মশারি দিয়ে সেল করে দিয়েছে যাতে মশা না কামড়ায়। তো এখন 3:30টার উপর হয়ে গেছে, খেতে যাই দুপুরের খাওয়া দাওয়ার। আর দুপুরে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। আর দুপুরে হয়েছিল এই যে ভাত আর এখানে কাঁকড়া ঝোল লাল লাল করে, আর তার সাথে ছিল কাঁচা টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর এই ঝোলটা না খেতে দুর্দান্ত হয়েছিল, মানে টক টক লাগছিল বেশ খেতে। তো প্রথমে আমি এই বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাবো, লাস্টে খাবো কাঁকড়া ঝাল। খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। এটা তো সময় আমাকে লাথি মেরে যাচ্ছে, খাবার দাও, এটা তো সময় লাথি মেরে ঘুমিয়ে ঘুমিয়ে কেউ লাথি মারে যেত। শোনা বাবাটা ঘুমিয়ে পড়ে করলো না। তো চলো ওকে এখন আমি ঘুম পাড়াই, পরে তোমাদের সাথে দেখা করছি।